করছে, করে কি করে না? একটু হ্যাঁ না বলেন, জিজ্ঞাসা করে। কিন্তু দেখবেন এমনি একটা কোন বেধর্মী লোক যদি মসজিদে চাঁদা দিতে চাইতো লাই না, বা যদিও লাই তখন ফতোয়া দেয় যে এর টাকাতে পায়খানা বানাতে হবে, পেশাবখানা বানাতে হবে। কিন্তু ও জলসা কমিটি শুনলেন, আপনি মসজিদের জলসা করলেন, 10 খানা জাম্পিং আসলো, 1000 করে টাকা আপনি চাঁদা নিলেন, আর চাঁদাটা নিয়ে মসজিদে লাগিয়ে দিলেন। বলো ওরে মুসলমান, তুমি কেমন মুসলমান? জলসার নামে মেলাই ঘুরো, শোনো না কোরআন। তুমি কেমন মুসলমান? জলসার নামে মেলাই ঘুরো, শোনো না কোরআন। নারী পুরুষ সবাই মিলে ঘুরছে তারা আপন তালে, নারী পুরুষ সবাই মিলে ঘুরছে দেখুন আপন তালে। জলসার নামে দিনকে তুমি করছো বদনাম, কেমন মুসলমান? জলসার নামে মেলাই ঘুরো, শোনো না কোরআন। ভাই আমার, বন্ধু আমার, যেই কথাটা বলছিলাম, ইতাআত হবে আল্লাহ এবং রাসূলের ইতাআত করতে হবে। কাঠ বাপের কাছে টাকা নিলেন 5 লাখ, আর গাড়ি করছে তখন 50 খানার, এক একটা গাড়িতে খালি 1400-1500 টাকা করে খালি খরচা, ফুল সাজাইতে। নিজের বাপের টাকা হয়তো তোমার পিছা দিক দিয়ে ধোঁয়া বাইর হয়। ভাই সদর সাহেব, জলদি করেন, দেরি করা যাবে না, এই হপ্তার ভিতরেই বিয়ে হইতে হবে। আরে কয়টা ধানে কয়টা চাইল বাইর হয়, তুমি টাকা ব্যবস্থা করে বিয়ে দাও, তাহলে তো তোমাকে খবর থাকবে। তুই তো পরের বাপের টাকাটা খালি মুছে তাও লাগাইছো। ইনকাম করে দেখেন। ভাই আমার, বন্ধু আমার, আপনি বলছেন, আমি বলছি, আমি আল্লাহর নবীর প্রিয় উম্মত, আমি হলাম রাসূলের ইত্তেবা করনেওয়ালা। কিন্তু বন্ধুরে, আমি আপনি যদি একটু যদি চিন্তা ভাবনা করে দেখি, তবে রাসূলের এক ফোঁটাও আপনার ভিতরে আলামত পাওয়া যায় না, লক্ষণ পাওয়া যায় না। কেন বন্ধু আমার? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, হে আমার নওজওয়ান ভাইরা শোনেন, আল্লাহর ইতাআত কেন করবেন, রাসূলের কেন ইতাআত করবেন? একটা আপনাদেরকে প্রশ্ন করব, বেশি নয়, 2 জন লোক উত্তরটা দেবেন। আল্লাহর ইতাআত করেন, রাসূলের ইতাআত করেন কেন মৌলভী সাহেব? আচ্ছা, কবরে যেদিন আমরা যাব, আচ্ছা আমরা কবর একদিন যাব কি যাব না বলেন তো? বিশ্বাস আছে তো, না সন্দেহ আছে? সন্দেহ নাই, অবশ্যই। তো কবরে কয়খানা প্রশ্ন হবে বলুন তো? কয়খানা প্রশ্ন হবে? 3খানা প্রশ্ন। নাম্বার 1, মান রব্বুকা। এই যে ইতাআত হচ্ছে আল্লাহর, নামাজ পড়েছেন, রোজা করেছেন, ভালো কাজ করেছেন, মন্দ কাজ থেকে বেঁচে থেকেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে বলেন রাসূল, আল্লাহ নবী বলছেন ফেরেশতা আসবে, আমাকে আপনাকে যখনই কবরে বসানো হবে, তখনই জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কি? যদি মুমিন হয়, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হয়ে যাবে, ওমান নবিয়ুকা, হে আল্লাহর গোলাম, তুমি বলো তোমার নবী কে? বলুন সুবহানাল্লাহ। বললাম হাসরের মাঠে সেদিন অপমান হতে হবে রে। আর ওই কবরেও আপনাকে 3খানা প্রশ্ন হবে, তার ভিতরে 2টা প্রশ্ন আউট করলাম, মান রব্বুকা, তোমার রব কে? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? যদি আমি আপনি নবীর যদি ইতাআত করে থাকি, তো জবাব দিতে পারবো, আমার নবী হলেন বিশ্ব নবী, মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাদিসের মাঝে এসেছে, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবীর ছবিটাকে নিয়ে দেখানো হবে, ওরে আব্দুর রহমান তাজাম্মুল হক, ওরে মহসিন আলী, ও আব্দুর রহমান, একটু দেখতো এই ছবিটা কার, তুই কি চিনতে পারছিস? ভাই আমার, বন্ধু আমার, যদি মুমিন বান্দা হয়, রাসূলের যদি আনুগত্য করে আমি আপনি জীবন কাটাতে পারি, তখন বলবে ইনি
হচ্ছে মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর প্রশ্ন হবে, আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর গোলাম বলো তো তোমার দিন কি ছিল? মুমিন যদি হয়তো বলবে দিন হলো আমার ইসলাম, আর যদি বেঈমান হয় মুনাফিক হয় একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে, যদি মুমিন হয় তিনটা কোশ্চেনের অ্যানসার যদি দিয়ে দেয়, আল্লাহ বলবেন হে আমার ফেরেশতারা জান্নাতের বিছানা নিয়ে যাও, কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও, আমার মুমিনকে আমার মুমিন বান্দাটাকে তোমরা ইজ্জতের সাথে কবর রেখে দাও। আর ফেরেশতারা আসার পর কবরটাকে তার জন্য প্রশস্ত করে দেওয়া হয়, জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হয়, কবরটাকে দূরত্ব করে দেওয়া হয়, এত দামি দামি এত দামি দামি সেন্ট পারফিউম সেন্ট ছুটবে ভাই আমার বন্ধু আমার, এবং বলা হবে নাম কানাউমিন ওরুস, ও আল্লাহর মুমিন বান্দা ঘুমিয়ে যাও। কতদিন ঘুমাবে? ইসরাফিল যেদিন বাঁশিতে ফোঁ মারবে সেদিন মুমিন বান্দার ঘুম ভাঙবে। কোটি কোটি বছর চলে যাবে, বান্দাকে কেউ ডিস্টার্ব দিবে না, বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি যখন একটু ঘুমাই, ফজরের নামাজ পড়ার পরে যখন বিছানা যায়, প্রতিদিন এসে বলে দাদু চা খেয়ে নাও, কোথায় এসে বলে দাদু চলো মোবাইলটা দাও। ভাই আমার বন্ধু আমার, কিন্তু কবরে মুমিন বান্দাকে কেউ যেন ডিস্টার্ব দেবে না। ঘুমাও তো ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাও। যখন ইসরাফিল দ্বিতীয়বার ফুৎকার মারবেন, আল্লাহর কবরগুলো ফেটে যাবে। আল্লাহর কোরআন বলছেন, শেখ পানিকে বোতল দেন। বসেন ভাই, জালসাতে এগুলো হয়, নাহলে মানাই না তো। জি জালসাতে কয়েকটা জিনিস হয়, হয় লাইট কাটবে, নাহলে মাইক বন্ধ হবে, না হলে আরে কিছু না হলে জালসাতে দুই চারটে ছেলে হারাবে, ঠিক না? এগুলা না হলে জালসা মানেই না, মানে কিছু না হলে ছেলে বিলা হারাইতে হবে। তো ভাই বলছিলাম কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তবে আমাকে আপনাকে ফেরেশতারা তিনখানা প্রশ্ন করবেন। এবার যদি আপনি আল্লাহর দলভুক্ত হন, রাসূলের দলভুক্ত হন, তবে তো আপনি কামিয়াব। আর আপনি সওয়ালের জবাব দিয়ে ক্লিয়ার, তো আল্লাহর ফেরেশতারা বলবে ঘুমাও, কেউ ডিস্টার্ব দিবে না। একবার সুবহানাল্লাহ বলুন। কতদিন ঘুমাবেন? ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত যেদিন হবে সেদিন আপনার ঘুম ভাঙবে। তাও কেমন হয়ে ঘুম ভাঙবে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারে বলছেন কিয়ামত যেদিন হবে কবরগুলো ফেটে যাবে, আর আল্লাহর মুমিন বান্দাদেরকে ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর গোলাম মুমিন রে, আর ঘুমাতে হবে না, চলো 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 তোমার রবের কাছে চলো। তখন আল্লাহর মুমিন বান্দা এইভাবে চোখগুলো কচলাবে আর বলবে, এই তো কিছুক্ষণ হলো ঘুমাও, কেন আমাকে ডিস্টার্ব দিতে আসলে? বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি বছর ঘুমিয়ে থাকবে, ওই আল্লাহর মুমিন বান্দা বুঝতে পারবে না। তবে হলো আল্লাহর ইতাআত যারা করবে, রাসূলের ইতাআত যারা করবে, কবরেও সুখের জীবন হবে এবং পুলসিরাতেও সুখের জীবন হবে এবং মিজানের পাল্লায় আপনার ওজন নেকি ভারী হয়ে যাবে। ভাই আমার বন্ধু আমার, আমি বলছিলাম আল্লাহকে খুশি করো, রাসূলকে খুশি করো, আল্লাহর ইতাআত করে, তবে আমি আপনি নিজের জীবনকে কামিয়াব বানাতে পারবো। আল্লাহ তোমার কিসমত খুব ভালো করেছে জি। কেন জি বাবজি? চাকরি হয়ে গেল না, মাস গেলে ৭৭,০০০ টাকা। কিরে ভাতিজা, ইলেকশনে পাস করে নিলি না? বাহ, কাজ করে দিলি, কামিয়াব। এটা কে বাড়ি বানালছি রে ভাইগনা? মামু এমনি নিজে বানাচ্ছি, আমি বানাচ্ছি। বাহ, কামিয়াব। বন্ধু আমার, কপালটা জড়ো করে তাকে আমরা শাবাশি দিকে দিই না।
কিন্তু বন্ধু আমার, ভাই আমার, কথাগুলো আপনাদেরকে যদি ভালো না লাগে তবে ইমানের অবস্থায় ইমানের কর্ণ দিয়ে শ্রবণ করুন। বাপজান আমার, ভাই আমার, একটা মেম্বার ইলেকশনে উঠে 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে, এই লোকটার ভ্যালিডিটি কতদিন বলেন তো? 5 বছর, ঠিক কিনা বলেন? মাত্র 5 বছর। এমপি হবে 5 বছর তার ভ্যালিডিটি, প্রধানমন্ত্রী হবে, কুর্সিটা কতদিন থাকবে? তো মাত্র 5 বছর। একে আমরা কামিয়াব বলি। এই কামিয়াবগুলি কোনো কামিয়াব নয়, এগুলি কামিয়াব কোনো কামিয়াব নয়। মরণের সময় ইজ্জতের সাথে আত্মা বের হবে, এরই নাম হলো কামিয়াব। জান্নাত হবে কবরটাকে, এটা হলো কামিয়াব। ডান হাতে আমলনামা পাবে, এটা হবে কামিয়াব। পুলসিরাতের পর জান্নাতের ওপর জাহান্নামের ওপর দিয়ে হবে, যে পার করে জান্নাতে চলে যাবে সেই হবে কামিয়াব। ডান হাতে আমলনামা যে পাবে, আল্লাহ বলছেন ওই লোকটা কামিয়াব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই দুনিয়ার কামিয়াব কামিয়াব নয়, যারা আল্লাহ রাসূলের ইতাআত করে জীবন কাটাতে পারবে, এরাই হলো 1 নম্বর কামিয়াব। এই বাড়িটা করেছেন বন্ধুরে আমার। আপনি যখন দোকানে যাবেন, বন্ধু আবার দোকানদারকে বলবেন, ডিলারকে বলবেন, ডিলার সাহেব বলেন তো এই অ্যাম্বুজা সিমেন্টের কতদিন ভ্যালিডিটি? তখন বলবে 100 বছর। এইটার ভ্যালিডিটি কতদিন? তখন আপনাকে বলবে 50 বছর বা 200 বছর বা 150 বছর। ভাই আমার, এই সালুজা কোম্পানির রড কিনবো, এর ভ্যালিডিটি কতদিন? কিন্তু বন্ধুরে, যার ডেট আছে তার এক্সপায়ার আছে কিনা? যার হায়াত আছে তার মওত আছে, যার দুনিয়া আছে একদিন ধুলিসাৎ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান সুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং জান্নাতের মেহমান হবে, প্রকৃত মুমিন হলো কামিয়াব তারা। ও ভাই জানা, বন্ধু আমার, আজকে আপনি একটা 4 কিনলেন, বাড়ি করলেন, গাড়ি কিনলেন, অট্টালিকা বানালেন, এসি লাগালেন, কুলার লাগালেন, চিরদিন থাকবে না, একদিন আমাকে ছেড়ে চলে যেতে হবে। এরই নাম হলো দুনিয়া। তবে রাসূলকে যদি ইতাআত করেন, রাসূলের যদি আনুগত্য করেন, তবে তো আপনি আমি কামিয়াব। আর না হলে কি হবে? সেদিন পথ আপনি পাস করতে পারবেন না, পুলসিরাত। সেদিন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আল্লাহ কি বলছেন? ভাই ভালো লাগছে না ছেড়ে দেবো? ছেড়ে দেবো? লিয়ে আসবো রব্বানি সাহেবকে? কোন রব্বানি? আমাদের এমএলএ সাহেব নয়, মেরাজ রব্বানি সাহেব। তো ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কামিয়াব কে? যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করে নিজের জীবনকে কাটিয়ে দিতে পারলো, তারাই হচ্ছে কামিয়াব, তারাই সাকসেস, তারাই সফল। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে 2 শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ হবে যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা ডান হাতে আমলনামা নেবেন না বাম হাতে নেবেন? আচ্ছা, নওজওয়ানদেরকে জিজ্ঞাসা করছি, বলেন তো ডান হাতে আমলনামা চান না বাম হাতে আমলনামা চান? ডান হাতে। তার মানে যেটা সিমটম, লক্ষণ বোঝা যায় যে যারাই ডান হাতে পাবে তারা কি? জান্নাতি। আল্লাহ বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা কামিয়াব, তারা কামিয়াব। তারা কি বলবে? ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। হাসরের মাঠে সকল কিয়ামতবাসীদেরকে বলবে, এই যে দেখো দেখো আমার কিতাবটা পড়ে দেখো, আমার আমলনামাটা পড়ো। সকল কি কিয়ামতের মাঠে দেখে বেড়াবে। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি কিতাব না দেওয়া হতো গো আল্লাহ রব্বুল আলামিন,
আমার বাড়ির ওই যে বল ছিল, মহিষ ছিল, বকরি ছিল, মুরগি ছিল, ছাগল ছিল, আল্লাহ সব এরা মাটি হয়ে গেল। আল্লাহ যদি মাটি হয়ে যেতাম, আমিও জানোয়ার হয়ে যেতাম, তো মাটি হয়ে যেতাম, আজকে আমাকে আল্লাহ তোমাকে হিসাব দিতে হতো না। বলুন সুবহানাল্লাহ। সেদিন কাফেরেরা বেদিনেরা বলবে, ও গো আল্লাহ, আজকে যদি আমরা জীব জানোয়ার হতাম তবে মাটি হয়ে যেতাম, হিসাব দিতে হতো না। ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম কতই না আমাদের ভাগ্য চমকে যেত। ও বাপজান আমার, ভাই আমার, আজকে আমি যেটা বক্তব্য বলছিলাম, আল্লাহর কথাকে মানেন এবং রাসূলের কথাকে মানেন, সব জায়গায় কামিয়াব। কবরের পাস সব জায়গায় আপনি পাস। আর রাসূলকে যদি না মানেন, আল্লাহকে না মানেন, সব জায়গায় বাধা। আমি বক্তব্যটাকে 2 মিনিটে গুটিয়ে নিয়ে চলে আসছে, যেহেতু আমাকে বারবার ইশারা করা হচ্ছে। ভাই, আমাদের মতো বক্তাকে এগুলো প্যান্ডালে চলে, কিন্তু ওই যে লোকের কাছে খালি হাত পা ধরার লেগে। তো যাই হোক ভাই, একটা কথা বলে যে আমার নাম নবাব আর ভিক্ষা করা স্বভাব। মাদ্রাসাটা আপনাদের জন্যই চলছে। মন তো ছিল যে কিছু বলবো, অনেক কিছু নোট করে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমি বলছি রাসূল কি বলছেন, যে আমি তো দুনিয়া ছেড়ে চলে গেলাম, কিন্তু আমার বাগান আমি রেখে যাচ্ছি। কি রেখে যাচ্ছেন নবী? বাগান। বাগান কোনগুলো? এই যে মাদ্রাসা, এই যে গাছগুলো লাগা আছে, আপনাকে জল দিতে হবে, আপনাকে খাদ দিতে হবে, আপনাকে সার দিতে হবে। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তবে বলুন, আমি জামিয়া রাহিমিয়া দারুল উলুম কাতলামারির একজন ছাত্র, যদি মাদ্রাসাটা বন্ধ হয়ে যায় বা হয়ে যেত, তবে কি আমি আজকে আপনাদের সামনে বুক ফুলিয়ে কথাগুলো বলতে পারতাম? তাহলে পৃথিবীতে সব মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তবে আল্লাহ এবং রাসূলের কথাগুলো কে শোনাবে বলুন? মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর কোন গোলাম আছেন? দেখি কুর আল্লাহর বীর মুজাহিদ রাসূলকে মানবেন, রাসূলের সাহাবাদের মতো ঈমান। একই মজলিসে বসে হযরত উসমান গনি 800 খানা জন্তু আল্লাহর রাস্তায় দান করছেন। বলুন সুবহানাল্লাহ। কে এমন আছেন রাসূলকে আমি প্রাধান্য করি, মূল্যায়ন দিই, শুধু আই লাভ মোহাম্মদ বলে ভালোবাসা দেখা যায় না। রাসূলের বাগানে কে আছেন? পানি দিবেন, খাদ দেবেন, জল দেবেন, মাত্র 5,000 করে 5 জন কলম, 1,000 করে আমি 10 জন কলম, 500 করে 30 জন কলম, 30 পারা কোরআন। আল্লাহর ওয়াস্তে একটু মেহেরবানি করে মাদ্রাসাটি থেকে আসুন। ভাই, এই মাদ্রাসাটা একেবারে ডুবে যাওয়া, মাদ্রাসাটা একেবারে ডুবে যাওয়া। যেমন একটা বাচ্চা হেলতে জানে না, ডুবে যায়, তখন কেউ হাত ধরে টেনে নিয়ে এসে তাকে বাঁচায়, ঠিক এইরকম অবস্থায় পৌঁছেছিল। আলহামদুলিল্লাহ, এই কুটিবস্তি গ্রামবাসীর সকলের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে দোস্ত বন্ধু সকলকে একটু নিয়ে আসুন, এসে 10, 20, 50, 100, 1000, 2000 করে সকলেই দানগুলো দিয়ে যান। ভাইয়ের আমার, সর্বপ্রথম কে আছেন? আল্লাহর গোলাম। মাওলানা, আমি 5,000 টাকা দান করব, আমি 2000 টাকা দান করব, আমি 1000 টাকা দান করব। 50 কিলো ধান আর 200 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যেই কোনো জালসাতে যাই, বাবজি আমার মুজাম্মিল সাহেব পূর্ব টেউসা আমার হাতে সর্বপ্রথম দান দেই। আল্লাহ রাব্বুল আলামিন এনার হায়াতকে দারাজ করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। মুজাম্মিল বাড়ি টেউসা, পুরো টেউসা লিখে শেখ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, রাব্বুল আমিন। তোমার বান্দা মুজাম্মিল হক 200 টাকা এবং 50 কিলো ধান দিয়েছেন। আল্লাহ, তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আমিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বুল আমিন, যত মানুষ ভাইজান আমার বাপজানেরা নওজওয়ানেরা এসেছেন, আল্লাহ সকলে বসে থাকা শোনাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমল করা তুমি তৌফিক দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজান, আমার দেরি করিয়েন না আল্লাহর ওয়াস্তে, একটু মাদ্রাসাটার জন্য। মহিলার প্যান্ডেল থেকে 15,196 টাকা। মাশাআল্লাহ, মহিলাদের পক্ষ থেকে 15,612 টাকা, 96 টাকা। আলহামদুলিল্লাহ, রব্বুল আমিন আল্লাহ সকলে দানকে তুমি গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। কেউ উঠেন না, একবারে খুব বাঘা বক্তা, এমন সুন্দর বক্তব্য হবে যে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনে যাবেন, কেউ যাবেন না। সৈয়দ মেরাজ রব্বানী হাফিজাহুল্লাহ, উনি আসবেন, বক্তব্য শুনে যাবেন। তবে মাদ্রাসাটার জন্য একটু হাত পাতিয়েছি ভাই, দিয়ে যান।
আপনি দেবেন, তবে এই মাদ্রাসাগুলো তিলে তিলে চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ রব্বুল আমিন আজমের নামিতে আল্লাহ তোমার একজন গোলাম ছোট্ট বাচ্চা 200 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আমিন দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বাবজিরা ভারী হয়ে গেল নাকি? আচ্ছা, একটা কলম তো 5000 টাকা দিয়ে কমপক্ষে খাতাটা খোলেন। মাওলানা বাপ মারা গেছে, মা মারা গেছে, আমি কবে চলে যাবো, অসুস্থ আছি, আল্লাহ ভালো করবে। একজন কলম কেউ আছেন মাত্র 5000 টাকার দাতা। এই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা। আপনার বেটি, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি, আপনার বোন, আমার সমাজের মেয়েরা পড়ে। এরাই হচ্ছে প্রথম কলেজ, ইউনিভার্সিটি। এরা যদি শিক্ষিত হয় তো নিজের সন্তানকে শিক্ষিত করতে পারবে। একজন কেউ আছেন ভাই, নগদে দিতে পারছেন না, হিম্মত যদি না হয় 2500 করে 2 জন বন্ধু আছেন, বলো না আমরা 2 জন মিলে 5000 টাকা দান করব। প্রথম ইজ্জতের ব্যাপার আছে ভাই, একটু আল্লাহর গোলাম আসুন মাদ্রাসাটা থেকে। 1000 করে আমি 10 জন কলম চেয়েছি, সর্বপ্রথম কে দিবেন আমার হাতে মুসাফা করব। আল্লাহর গোলাম একজন গুনাহগার বান্দা, আপনার জন্য দোয়া করে যাব বন্ধু। এই পৃথিবীর এই দুনিয়া একেবারে ক্ষীণ, কোনো দাম নেই, মূল্যহীন দুনিয়া। আজ কোটিপতি আরবপতি কত মানুষ চলে গেল। আজকে আমাদের সম্মানিত প্রধান জনাব রাহি সাহেব রাহেমাহুল্লাহ, আমাদের পরিচিত মানুষ, আজকে দেখুন কোথায় চলে গেছেন। কি অট্টালিকা, কি বাড়ি ঘর, কি জমিন জায়দাদ, সব পড়ে থেকে গেছে, খালি হাতে চলে গেছে। এরকম হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষ আজ কবরে শুয়ে আছেন, যাদের কবরে কাঁটার গাছ বের হয়ে আছে। বন্ধু আমার, একটু চিন্তা ভাবনা করুন, আমাকেও চলে যেতে হবে। দুনিয়া হচ্ছে ক্ষণিকের দুনিয়া, চিরস্থায়ী থাকার জন্য আমরা আসিনি, চলে যাওয়ার জন্য এসেছি। 1000 করে মাত্র 10 জন। 1 নম্বরে কে আছেন ভাই, একটু কষ্ট করে উঠে আসেন। একজন কমপক্ষে সম্মানটা বাঁচান, আমাকে অপমান করিয়েন না, রসুলকে অপমান করা হবে, রসুলের মাদ্রাসাকে আপনি অপমান করবেন। এটাই দাম যদি আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়। বাবজি আর 500 টাকা দিয়ে সম্মান বাঁচাতে হবে, দেন, দিয়ে দিবেন কোনো সময় এসে লিখে দাও, এখনই দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন কালা পাহাড় গ্রাম থেকে আল্লাহ একজন তোমার গোলাম 1000 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গ্রামের লোক নাকি একটু পরিচিত পরিচিত লাগছে, যে একটা 5000 কলম পাবো না ভাবছি, ছোট্ট করে আবদার করেছি। জি পারবে না, শুনেন বাকি লেখে দিয়ে দিবে। আর এটা বুঝতে পারছি তো, একটা ছোট্ট করে আবদার করছি, চেহারাটা দেখো মায়া মায়া লাগছে, এলাকে বললাম না তো বলতাম না। দেন, ঠিক আছে করে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আমিন তুমি কোন জায়গায় অপমান করনি। আয় আল্লাহ রাব্বুল আমিন, একজন বাবজি আমার অন্তরে কি দয়া হলো, আলেমের যারা শ্রদ্ধা ইজ্জত করে আল্লাহ তুমিও তার শ্রদ্ধা ইজ্জত করিও। রাব্বুল আমিন 5000 টাকা, 2000 নগদ, 3000 বাকি, আল্লাহ তুমি দানকে সাদর গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। চটচট করে আসেন, বক্তা চলে আসবেন ভাই, তারপরে আর আদায় করতে আপনাদেরকে ডিস্টার্ব দেবো না, খুব সুন্দর ভাবে শুনবেন। 1000, 500, 200, 100 করে দেন। 1000 করে আমি 10টা চেয়েছি, একটা কলম তা আসেন, আপনার জন্য দোয়া করবো। আসুন ভাই, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছেন নামাজ, দিয়েছেন কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ভাই আমার, এই অত্র এলাকার মানুষ যারা আছেন, যেমন কম্বলপুর হলো, পান্তাপাড়া হলো, ডাভাপাড়া হলো, দেউনা হলো, হাসকুন্ডা হলো, লস্করগাঁও হলো, ভাই তাল মিলে চলেন। এখানে 10 টাকা দেবেন, তো এই অত্র গ্রামের কমিটি আপনার মাদ্রাসায় দেবে, দেন।
এটা কমিটির মাদ্রাসা, এটা মসজিদ নয় যে গ্রামের লোককেই দিতে হবে। প্রত্যেকটা ভাইদের কাছে আমার আবদার 500 100 200 করে সকলে দেন। আর এই যে একটা চেয়ারের সিস্টেম আমাদেরকে এলাকায় শুরু হয়েছে, যার কারণে এরকম লোক উঠে আসতে চাই না। আলহামদুলিল্লাহ, এই চেয়ার থেকে মানুষ সিটটা ছাড়তে চায় না। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার গোলাম একজন 200 টাকা দান করেছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আর একজন 100 টাকা আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সাকা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। দেরি করিয়েন না ভাই, চটচট করে আসেন। আচ্ছা কি ব্যাপার ভাই, একটা চাদর দিয়ে পাঠান তো, একটা চাদর পাঠান। আর 500 1000 করে আল্লাহর ওয়াস্তে একটু দিয়ে যান। এরকম দৃশ্য কিন্তু আমার জালসার লাইফে মনে হয় কোনোদিন দেখিনি। এবার বলবে যে মৌলভী সাহেব, এই কুটি বস্তে হাঁসকুন্ডার লোক যে দান দেয় না, এরা দিবে কেমন করে? কুইশোর পিড়া মেশিনে যেরকম কুইশোরকে দিয়ে চিপে রস বের করে দেয়, জালসার আগেই আর রস বাহির করে দেওয়া হয়েছে। আর কিচ্ছু নাই, একবারে খোখলা আছে। জি, খুব মোটা মোটা চাঁদা ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার শুধু আপনাদের দিকে দেখে আছেন যে এনারা 10 20 100 করে দিলেই অনেক টাকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, তোমার গোলাম আরেকজন বেনামিতে 500 দান, এই দান কবুল করো তুমি রহমান। ওগো আল্লাহ, দয়াময় পাক রব্বানা ক্ষমা করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন আরেকজন যুবক ভাই আমার, এই আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্র 200 টাকা দান। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দান করেছে মাওলা তুমি জানো, আল্লাহ তুমি চিনো। সকলে দান কালা তুমি কবুল করে নাও। আরেকজন বেনামিতে 300 টাকার জন্য মুরব্বী মানুষ, রব্বুল আলামিন এই আল্লাহ তাআলা ঈমানের হালাতে জীবিত রাখো। আল্লাহ ঈমানের হালাতে মৃত্যুবরণ করায়। আল্লাহ জীবনের শেষে কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ তুমি খাতমা বিল খায়র করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম। হায় 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 রে মুসলমান, হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম। 2025 সালের মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, বিড়িতে মারলি টান। হায় 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 রে মুসলমান, রসুলের সুন্নাত ভুলে গেলি, বিরাট কোহলিকে আপন করিলি। রসুলের সুন্নাত ছেড়ে দিলি, বিরাট কোহলিকে আপন করিলি। রঙে বিরঙের চুল কেটে হইলি রে মস্তান। হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম। 2025 সালের মুসলমান, দোতলা মসজিদ বানায়া দিলে, আপন ঘরে শুয়ে রইলি, দিলি নায়া যাও। হায় 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 রে মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি, গাঁজাই মারলি টান। হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম। 2025 সালের মুসলমান। ভাই চাদর যাচ্ছে আপনাদের কাছে, আসতে যদিও কষ্টবোধ মনে করছেন তো আল্লাহর ওয়াস্তে আপনারা চাদরটাতে বিসমিল্লাহ বলে কিছু দিয়ে দিয়েন, খালি হাতে করি যেন না ভাই। একটা আপনাদের সামনে আয়াত পড়ছি দিয়ে আমার বক্তব্য শেষ করছি, মনে হয় বক্তা এখনই চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে, এখন যেরকম আপনারা বসে আছেন, আমরা কি আল্লাহর সামনে বসে থাকতে পারবো? বসার ব্যবস্থা থাকবে কিয়ামতের মাঠে? একটু বলেন হ্যাঁ বা না, বসতে পারবেন? পারবেন না, বসার ব্যবস্থা থাকবে না। কিয়ামত কেন বলা হয়েছে? এই কিয়ামত কিয়াম থেকে, কিয়াম মানে কামা ইয়াকুমু, যে শব্দের অর্থ হচ্ছে দাঁড়িয়ে থাকা। কিয়ামতের দিন আমাকে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর সামনে। একটা দিন হবে কতদিন? 50,000 বছরের সমান একটা দিন। বলুন সুবহানাল্লাহ। মানুষের মাথার উপরে সূর্যের তাপ
পানির ব্যবস্থা থাকবে না, মানুষ নফসি নফসি আলাম হবে। ভাইজান আমার, সেই দিন আল্লাহ কি করবেন? তারাজু খাড়ো করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত। আল্লাহ বলছেন আমি আল্লাহ কিয়ামতের মাঠে তারাজু কায়েম করব। কোন তারাজু কায়েম করব? ওই তারাজুতে আমি আল্লাহ অন্য কোন জিনিসকে ওজন করব না। একটা হবে পাল্লা, নেকির পাল্লা, আর একটা পাল্লা হবে গুনহার পাল্লা। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। আল্লাহ বলছেন যুবক রে, আজকে তোরা নেশায়, আজকে তোরা ইচ্ছায় শখে চায়ের দোকানে, পানের দোকানে, গুটকা, বিমল, রাজনীবাস, গন্ধা, বিভিন্ন ধরনের নেশাকে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে দিস। বন্ধু আমার, 100টা টাকা মাদ্রাসার জন্য বের হয় না। কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা পাল্লাতে নেকিকে চাপাবে, আর একটা পাল্লাতে আল্লাহ গুনাহকে চাপাবে। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। যাদের নেকির পাল্লা ভারী, তারা জান্নাতি, তারা খুশি হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যাদের গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ বলছেন ফা উম্মুহু হাবিয়া। ওই লোকগুলি যাবে জাহান্নামে। বাপজান আমার, আজকের জালসাতে যদি 100টা টাকা দান করে, ও যুবক ভাই, এই 100 খানা টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে একটা আমলের জন্য বস্তা দিয়েছেন, ব্যাগ দিয়েছেন। যেমন আছে আপনার বিবি সাহেবা বলে, ও আব্দুর রহমানের বাপ, ব্যাগ কেনে ছেড়ে যাচ্ছ, ব্যাগ নিয়ে যাও, মার্কেট করে কিসে নিয়ে আসবে। ভাই আমার, বন্ধু আমার, মার্কেট আসেন, কবি নিলেন, বেগুন নিলেন, সবজি নিলেন, মশলা নিলেন, মাছ নিলেন, মাংস নিলেন, সব কিছুকে নিয়ে ব্যাগে ভর্তি করে বাড়ি ফিরে গেলেন। আল্লাহ বলছেন বান্দারে, এই দুনিয়াটা হলো একটা মার্কেটের মতো। এই মার্কেটে তোরা আয়, আর আসার পরে তোরা রোজা ভর, এখানে এসে তোরা দান ভর, এখানে এসে তোরা রমজানের রোজাগুলো ভর, এখানে হজের নেকিগুলো ভর, মাতা পিতার সেবা করে নেকিগুলো ভর। তোর ব্যাগ যেন খালি না থাকে, ব্যাগে যেন তোর আমলে পরিপূর্ণ হয়ে যায়। কিয়ামতের মাঠে আমার আল্লাহ ওই বস্তাটাকে চাপাবে। যদি আপনার নেকির পাল্লা ভারী হয়, আপনি হবেন জান্নাতি জান্নাতি। আর যদি আপনি গুনাহগার হন, আপনার যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, বন্ধু রে, তবে আপনি যাবেন জাহান্নামে, জাহান্নামে। সেদিন বন্ধু আমার, আমার আল্লাহ বলবেন বান্দা, আমি তোদের প্রতি জুলুম করব না, অন্যায় করব না। এই যে একখানটায় 100 টাকা আপনি দান করছেন, এই টাকাটা আপনার আমলের বস্তাতে প্যাক হয়ে যাবে এখনই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই দানটাকে আমি কত বড় বানাবো জানো? একটা পাহাড়ের সমান বিশাল আকার ধারণ করবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। কত আল্লাহর দয়া গো, কত মায়া, আল্লাহু আকবার। একটা আপনি বিছন বুনছেন, একটা পুল থেকে আপনি জমিনে লাগালেন কাদাতে, একটা গাছ থেকে 7টা গাছ, একটা গাছে একটা শীষ, একটা গাছে একটা শীষ, একটা শীষে 100টা দানা, তবে 7টা গাছে 700 দানা হলো। আল্লাহ বলছেন আমার স্টেট ব্যাংকে তুই জমা কর, সুদ নয়, ইন্টারেস্ট নয়, আমি আল্লাহ তোমার নেকিতে পরিপূর্ণ করব। বাড়াতে বাড়াতে পাহাড়ের আকার ধারণ করবে কিয়ামতের মাঠে। ভাইজান, মন চাই না, মন চাই না। আজকে যদি এই ফিল্ডে হসপিটালের পাশে যদি একটা যাত্রা পালানো হয়, 500 টাকা করে যে টিকিটের পয়সা হয়, মারামারি, হোড়াহুড়ি, গুতাগুতি, কত লোকের যে থোপড়া চেঞ্জ হয়ে যাবে এই টিকিটটা কাটার জন্য। কেন? এই শয়তানের নাচ কুদা ফাদা দেখার জন্য। কিন্তু বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওমাই ইউরিদুল্লাহু কারদান হাসানা, যারা আল্লাহকে কর্জ দেয়, ধার দেয়। ভাই আমার, আল্লাহ আপনার কাছে চাইছেন, এ বান্দা তোমার অ্যাকাউন্টে তুমি জমা করো, আমি বাড়াবো, আমার অ্যাকাউন্টে জমা কর, আমি বাড়াতে থাকবো। ওই টাকা তোর চুরি হবে না, ওই টাকা তোর কেউ ছিনতাই করতে পারবে না, আমি আল্লাহ বাড়াতেই থাকবো। বন্ধু আমার, 100 করে টাকা। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ,
30 জন নওজওয়ান একবার আমার সামনে এসে মুসাফা করেন, মৌলানা আমি 100 খানা টাকা দান করব। যেই আপনি নেশাকে মুখে দিয়ে চিবিয়ে থুথুতে ফেলে দিয়ে আজকে রজনীবাস, রজনীগন্ধা, বিমল, শিখার, গুটকা খেয়ে, বিড়ি তাম্বাকু খাইনি খেয়ে আপনি হাজারো হাজার টাকা নষ্ট করছেন। একটা দিনের আপনি পয়সাটা আল্লাহর ওয়াস্তে দেন, ইনশাল্লাহ 5500 আব্দুল গফুর বাবার জন্য একটু দোয়া করে দিন। আপনি মৃত্যু, হ্যাঁ। আলহামদুলিল্লাহ বাবার জন্য 5500 টাকা। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার একজন বান্দা আব্দুল গফুর, আয় আল্লাহ তাআলা 5500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বাবার জন্য দুয়ার দরখাস্ত জানিয়েছেন। আয় আল্লাহ তাআলা পৃথিবীতে সন্তান হলে এরকম হওয়া দরকার। আজকে জলসায় মনে পড়ে গেল বাবার কথা। রব্বুল আলামিন গো আল্লাহ তুমি তার আব্বাকে জান্নাতবাসী করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা দিয়ে রাসূলের হাতে আল্লাহ তুমি হাওজে বাসর পানি দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। ये वाली 5 बरस में এদিকে আছেন, ইশারা যে করছে কি ব্যাপার? घंटा बैठे জি আচ্ছা, বেশি নেবো না, না আমি বলে 5 বরস 5, আমার তরফ থেকে 5 10। আলহামদুলিল্লাহ, একবারে ছোট্ট করে দান। এটা 5 × 20 2000 টাকা। আর কোন 50 কিলো ধান কত দিন সিমেন্ট 5 করে দিই। আচ্ছা, আর 1 কুইন্টাল করে জানা 50 কিলো। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা 1 কুইন্টাল, আল্লাহ 1 কুইন্টাল লেখেন শেখ। আলহামদুলিল্লাহ, শুনেন, দেন ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দিবে, দেন আল্লাহ দিবে। আজ আপনি আমি দেখতে পাচ্ছি, দেখেন সবারই যত ধান ছিল একবারে বিছান পাতিয়ে দিয়েছে, বিছান পেড়ে দেওয়া হয়েছে। ভাই আল্লাহর কাছে কিছুর কমি নাই, বলবেন মৌলানা আমরা শুনতাম যে আশ্বিন মাসে ডাওর হয়, কার্তিক মাসে ডাওর। 4 দিন চলে গেল, সব ধান বেকার। এগুলো কিসের জন্য? আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছে এই মানুষ, তোমাদের যখন আমল খারাপ হয় তখন আমি আল্লাহ গজব পাঠাই। আজ তুমি সবসময় মুছে তাও দিছো, চায়ের দোকানে বসে আমার একবারে 30 মন বিঘা হবে, লেও যাও কাটো। আল্লাহর কাছ থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। এই জন্য রাসূল বলছেন, আল্লাহ বলছেন যে তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। তুমি দান করলে আমি তোমার জন্য বাড়িয়ে দেব, আমি তোমাকে কোন দিক দিয়ে দিব তুমি বুঝতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি আবদার করেছিলাম 5 ব্যাগ সিমেন্ট দান করলেন এবং 1 কুইন্টাল মাকাই দান করলেন, যার পরিমাণ হলো ওই 5 ব্যাগ সিমেন্টের সমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গো সেই ভাইজানকে আল্লাহ তুমি সুস্থ রাখো, আল্লাহ তুমি ঈমানের হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহ রব্বুল আলামিন যদি নামাজ না পড়ে আল্লাহ তুমি নামাজ কায়েম করো, তুমি তৌফিক দান করো। আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কে বসে খুঁজলা তাড়াতাড়ি করছিলেন? বক্তব্যটাকে আমি শর্ট করে চলে এসেছেন, লেছেন বক্তা লোক বসে আছে, টাইম বরবাদ করিয়েন না। আর চিপে টিপে লাভ হবে না, যা ছিল বাড়িয়ে গেছে। তো যাই হোক, আমি বলছিলাম 100 করে টাকা 30টা কলম, সে কোরআন দিবে 100টা করে মাত্র কলম, 100টা করে টাকা। একটু কোরআনের মহব্বতে 30 জন নওজওয়ান একটু আগে আসবেন দেখি তো ভাই। আল্লাহু আকবার। 1 মাসে 350 টাকা দিয়ে আমি আপনি সিম রিচার্জ করি মোবাইলের। কি খবর মামা, ভালো? আলহামদুলিল্লাহ। এই যে 2 নম্বরে একেবারে 2 জন, একজন নিয়েছেন 2 পারা। আসুন ভাই, কোরআনকে মহব্বত করুন, ভালোবাসতে শিখুন। কোরআন আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। মাশাআল্লাহ, 3 খানা হয়ে গেল। মাত্র 30 জন যতক্ষণ বক্তা না এসেছেন আমার হাতে দেন, আমি আপনার জন্য দোয়া করব। মাত্র 30 জন। এই যে 3 খানা 4 নম্বরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। দেওনা থেকে শেখ হায়দার আলী সাহেবের ছেলে নদীম আখতার, ছোটবেলায় বাল্য জীবনে কত খেলাধুলা করেছি দেওনা মাদ্রাসায়, 500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তার দানকে সাদরে গ্রহণ করে নাও, আমিন। আর একজন বেনামিতে 200 টাকা, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো, আমিন। আল্লাহ রব্বুল আলামিন, এখনো দানি মানুষ রয়েছে মাওলা, তুমি সকলের দানকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসো ভাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আর একজন বান্দা কুইন্টাল ধান বাকি আছে। আলহামদুলিল্লাহ। আর এই জমাজি আমার 1 কুইন্টাল ধান এবং 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সাকা, আমিন আল্লাহুম্মা আমিন।
আসুন ভাই, কি হলো তোদের, কি হলো তোমাদের, নরক কি মনে করে বুক কেন দূর দূর কাঁপে না, নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না, অশ্রু দুফোঁটা কেন ঝরে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আরেকজন মুরব্বী বাবজি আমার একজন 6খানা পারা নিয়েছেন। আল্লাহ রব্বুল আমিন কোরআনের মহব্বতে আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আমিন মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ তাআলা আরেকজন যুবক ভাই আমার একাই 2খানা পারা নিয়েছেন। আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসে রব্বুল আমিন সকলে দানকে আল্লাহ তুমি কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। কত? 5 বছর পোষায় না। শোন ভাই, শোনে একটা আমার দিকে দেখ, 1 কুইন্টাল ধান। আর ভুট্টা কে দিবে? ভুট্টা 50 কিলো, 1 কুইন্টাল করে দেন একদম। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার বান্দা, হে আল্লাহ তাআলা 5 ব্যাগ সিমেন্ট, 1 কুইন্টাল ধান এবং 1 কুইন্টাল মাকাই, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি ক্ষেত খামারে বরকত দাও। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। বা আরেকজন আমার ভাতিজা, হে আল্লাহ তাআলা, হে আল্লাহ রাব্বুল আলামিন কালা পাহাড় থেকে মৃত বাপের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাইজানকে জান্নাত নসিব করো। আল্লাহ ছেলেদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, ইনকামে বরকত দাও। রব্বুল আলামিন রোডে ঘাটে চলছে বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। রব্বুল আলামিন আলোচন বেনামিতে 200 দিয়েছেন। হে আল্লাহ তাআলা কোরআনের মহব্বতে আল্লাহ তুমি 2 লক্ষ কোটি আরো বলে কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। আর এক ঘন্টা করা যাবে না জি ভাই? আর 50 কিলো ধান নেই, 1 কুইন্টাল করে দেন, 50 চলবে? বাড়ি কত? বাড়ি কোটি বস্তু। খুঁটি বসতে তো পোষায় না দানে। ফকির খ্রিস্টানরা আমি শোনেন 1 কুইন্টাল করেন, লেখেন লেখেন লেখেন, না 50 কিলো আল্লাহ দিয়ে দিবে। আচ্ছা 50 কিলো মাকে লেখেলেন, 50 কিলো মাকে লেখেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার একজন ভাই আগে কত টাকা চাঁদা দিয়েছেন, আবার 500 টাকা এবং 50 কিলো মাকাই 50 কিলো ধান দান করেছেন। রব্বুল আলামিন সকল দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। হে আল্লাহ তাআলা জমিন বালা আকাশ বালা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমরা গরীব, আল্লাহ তুমি ধনী। রব্বুল আলামিন আল্লাহ তুমি খেতে খামারে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন, আল্লাহুম্মা আমিন। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিকেল বেলায় বাবা বলে যাস রে কোথায়, ছেলে বলে শোনার মতো সময় এখন নাই। কোনে যাবি রে? সন্ধ্যার সময় কোথায় যাবি? তবে যে এখন সময় নেই। বিকেল বেলায় বাবা বলে যাস রে কোথায়, শোনার মতো এখন আমার সময় নাই। ওরা রাস্তার ধারে বসে বসে, ওরা রাস্তার ধারে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে ভালো লাগে না। এইসব টেনশন নিয়ে মা বাবা চিন্তায় পড়েছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। রব্বুল আলামিন আমি 30 জন চেয়েছিলাম, আল্লাহ রব্বুল আলামিন সকলের দান কালা তুমি কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। 11, 13, 18, 23, 24, 25, 26, তারপরে হলো 32, 36, 38, 40, 42, 43 এবং 3, 46,
আল্লাহু আকবার। 46 আর 5 51, আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম 30 পারা, 51 হয়ে গেল। তো ভাই শেষের সময় যদি আর কেউ দেওয়ার ইচ্ছে থাকে তো দিয়ে আপনারা শরীক হতে পারেন। এত বড় জাদারেল আলেমকে বসিয়ে রেখে এ সামান্য ক্ষীণ ইলিমের মানুষটা মাইকে কথা বলা একবারে অপরাধ। যাই হোক, আমি আর একটা কথা বলবো না, তবে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো। আর আমি বলবো চাদরটা ঘুরবে ভাই, একটা গরিব প্রতিষ্ঠান, আপনারাই হলেন মা বাপ, আপনারাই হলেন অভিভাবক, আপনারা সবাই দেবেন। আর শেষের সময় আমার শাইখের হাতে আপনারা যে যা পারবেন দিয়ে মুসাফা করে দোয়া নিয়ে যাবেন ইনশাল্লাহ। যায় তো? হাত উঠিয়ে দেখান ইনশাল্লাহ। শাইখের সাথে মুসাফা করে সব যাবেন তো ইনশাল্লাহ। আল্লাহ রে আল্লাহ, এত বড় শাইখ আজ আমাদের এরকম কিষান উত্তর দিনাজপুরের ধরতিতে মাটিতে পেয়ে যাওয়া বিশাল ব্যাপার। যাই হোক, সকলে দেবেন মুসাফার বাহানা 100-200 করে দিয়ে সবাই আপনারা যাবেন। আমি আর বক্তব্য বিলম্ব করছি না। আল্লাহ যত কথা বললাম শুনলাম সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নামে বেনামিতে যাকে চিনলাম বললাম আল্লাহ তুমি সকলকে চিনো জানো, সকলে দানকে আল্লাহ তুমি কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা কবরে চলে গেছেন সকলের কবরকে আল্লাহ তুমি কোষাদা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা নীরব নগর, অন্ধকার ঘর, সাপ বিছুর ঘর, কিছু নেই, একাই আল্লাহ সকলের কবরকে নূরে মুনাওয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আল্লাহ এবং রাসূলের ইতাআত করে যেন আমরা জীবনকে কাটাতে পারি, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে একটা কথা, আমার বক্তব্য বা জলসা বা খুতবা যদি শুনতে চান, ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল মানুষ বক্তব্য শুনছেন। আমার নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আব্দুল হান্নান রহিমি অফিসিয়াল। আব্দুল হান্নান রহিমি অফিসিয়াল চ্যানেলটাতে একটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, বক্তব্যগুলো শুনবেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বরকত দে, আল্লাহ तिसनगी जम गई पत्थर की तरह होठों पर, तिसनगी जम गई पत्थर की तरह होठों पर, डूब कर भी तेरे दरिया से प्यासा निकला। अभी तक आप लोग बांग्ला ज़बान में फजीलतुल शेख जनाब मौलाना अब्दुल हन्नान रहीमी साहब की ज़बान से तकरीर समाअत फरमा रहे थे और बड़े ही बेहतरीन अंदाज में आप लोगों को बांग्ला ज़बान में समझा रहे थे। दिल तो चाह रहा था कि शेख आप बोलते जाए और हम सुनते जाए, लेकिन क्या करें, वक्त की किल्लत है। और हमारे माबैन वो शख्सियत, बल्कि मैं ये कहना चाहूँगा कि वो लम्हा, वो घड़ी, वो वक्त, वो साथ जिसका हम शिद्दत से इंतजार कर रहे थे वो आ चुका है। यानी हमारे बीच फजीलतुल शेख जनाब मौलाना सैयद मेराज रब्बानी हफिज़हुल्लाह मौजूद है। मैं कुछ बोलना नहीं चाहूँगा इसलिए कि शेख यहाँ पे मौजूद है। बस एक अशार, एक शेर के जरिए से मैं शेख को दावत स्टेज देना चाहूँगा कि आपके आमद से हर शय चमकदार लगे हैं। शेख आपके आमद से हर शय चमकदार लगे हैं, ये बज़्म, ये महफिल गुले गुलजार लगे हैं। अब आपके सामने फजीलतुल शेख जनाब मौलाना मेराज रब्बानी अल-मदनी हफिज़हुल्लाह व रआ। निकाल जाए सुविधा होगा। बैठे ना ক্যামেরাটা ঠিক করে দিন।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا